হুজুর আগামী তো নির্বাচন, তো এই নির্বাচনে কারে ভোট দেওয়া লাগবে একটু বলে দেন। না আমি বলি ভোট আপনার ব্যক্তিগত অধিকার, আপনি যাকে খুশি তাকে ভোট দিতে পারেন। আমি এই কথা বলি যে আপনি যাকে খুশি তাকে ভোট দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত অধিকার, এখানে আমার বলার কি আছে। কিন্তু মনে রাখবেন আগামীতে আপনি যাকে ভোট দিবেন সে যদি হয় গম চোর, চাউল চোর, তাহলে ওই চাউল চোরের সাথেই আপনার কিয়ামতের দিন ওঠা লাগবে। ঠিক আছে না হুজুর? মনে করেন একটা সিল, একটা ভোট, আমি যদি এখানে যদি বলি যে দুইজন হুজুরের মধ্যে, বুঝাচ্ছি জাস্ট, দুইজন হুজুরের মধ্যে আপনারা এই মুহূর্তে কে আলোচনা করবে, সিলেক্ট করবেন কাকে, আপনার এই মুহূর্তে অনেকে হাত তুললেন, 10 জন আমার পক্ষে, 20 জন ভাইয়ের পক্ষে, তাহলে 20 জন যে ভাইয়ের পক্ষে হলো, এই 20 জন সিলেক্ট করলেন, ভোট দিলেন কারে? বাইরে, তাই না? আপনার সিলেটের মধ্য দিয়ে ভাই উঠলো, কথা বলবে। সেম ভাই যদি এখানে যদি কথা বলে, যদি কোরআন এবং হাদিস থেকে কথা বলে বড়ই ভালো, কিন্তু সে যদি তার পরিপূর্ণ হক আদায় যদি না করে, পরিপূর্ণ হক আদায় যদি না করে, ভাই যেমন দোষী আপনারা সিলেক্ট করে তেমনি দোষী। ঠিক আছে না? ঠিক আছে না? আমার ভাইরা, কিয়ামতের দিন আপনার নেতার সাথে আপনার দাঁড়ানো লাগবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন তোমার নেতার সঙ্গে তোমাকে ডাকা হবে। আবার আপনার নেতা যদি হয় গম চোর, চাউল চোর, ব্রিজ চোর, কালভার্ট চোর, এমন চোর যদি নেতা হয়, নেতার সঙ্গে আপনাকে দাঁড় করানো হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবাই একটা আওয়াজ দিয়ে বলেন, বাঁচার কি কোনো কায়দা আছে নাকি? কিন্তু আপনি যদি সাপোর্ট করেন, আপনি যদি এমন একজন ব্যক্তিকে সিলেক্ট করেন যেই ব্যক্তিটা কোরআন অনুযায়ী সমাজ গঠন করতে চায়, যে মানুষটা ভালো মানুষ, যে মানুষটা নম্র ভদ্র মানুষ, যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন মানুষকে যদি আগামীতে যদি আপনি সিলেক্ট করেন, ভোট দেন, আল্লাহর কসম করে বলতে পারি ওই মানুষটার সঙ্গে আপনাকে তুলবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেতার সঙ্গে চরিত্রের মিল করে আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তার মানে হলো যে ব্যক্তি তার জীবনকে নবীজির আদর্শ অনুযায়ী চালাবে, যে মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, ইনসাফ করবে, এমন মানুষকে যদি আপনি সাপোর্ট দেন, তাহলে অবশ্যই সেই মানুষের সাথেই আপনার হাসর নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমি কি এখানে কাউকে ডাইরেক্ট করে বলছি? আচ্ছা এখন বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ওনার হাজবেন্ড অত্যন্ত ভালো মানুষ ছিলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক ওনার কবরকে মাফ করে দেন, বলেন আমিন। উনি যখন চলে গেলেন, আপনার একটা আওয়াজ দিয়ে বলবেন, এই ব্যক্তি যখন চলে গেছেন, এই ব্যক্তির যখন তিনি ক্ষমতায় ছিলেন, 3 বারের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ওনার সময় কোন ওলামায়ে কেরাম, আলেম কি জেলে ছিল? এই জন্য উনার খাটিয়াটাও আলেমরাই বহন করছেন। এবং উনার স্বামী ইসলামের পক্ষের লোক ছিলেন। আমি আমার নানার মুখে শুনেছি, আমার নানা একজন মুক্তিযোদ্ধা, আমার নানা ভাই বলেছেন, যেদিন প্রেসিডেন্ট জিয়া মারা যায়, তামাম বাংলাদেশের মানুষ কান্না করেছিল। আর একজন আসছে হিন্দু থেকে, আর আলেমদের উপরে 17 বছর জুলুম করেছে। ওলামায়ে কিরাম জুতা পেটা করে তাকে মামুর দেশে পাঠায়া দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আগামীর দিনে আমরা বাংলাদেশে যে সকল ভাইরা, আমি গত প্রোগ্রামে অনেক লোক ছিলেন, আমি অনেক হক কথা বলেছিলাম। বিগত সালগুলোতে আমার বিএনপির ভাইরা, আমার জামাতের ভাইরা, অন্যান্য দলের ভাইরা, এই বাংলাদেশের ভাইরা, তারা ঘরে ঘুমাতে পারে নাই। তারা পাট খেতে, তারা ভুট্টার খেতে, ধানের খেতে পর্যন্ত ঘুমাইছে। বাঁশ ঝোর, আড়ার ঝোর, এগুলো আপনারা চিনেন? আমরা তো আমাদের বাড়িতে একটু অনেকটাই গ্রামের মধ্যে, তো বাঁশ ঝোর আছে, বাঁশের আড়া আছে, পাট ক্ষেত আছে। একটা মাহফিলে গিয়েছে, আমি এটা বলেছি গত বছর, আমি একটা মাহফিলে গিয়েছি, আমাকে একজন ভাই বলছেন, হুজুর খাওয়া দাওয়া শেষ, আসেন আপনার একটা জিনিস দেখাবো। তো নিয়ে গেলেন। তো আমাকে উনি দেখাচ্ছেন লাইট মেরে ভুট্টার ক্ষেতের মাঝখানের অংশে ওনারা 10 জন থাকেন। বলুন ভাই, আমরা এখানে বিএনপির 4-5 জন ভাই আছে, আর আমরা জামাতের ভাইরা মিলে আমরা এখানে অবস্থান করি। বাসায় রেড অ্যালার্ট জারি করেছে, যখন তখন আমাদের ধরে নিবে। আমি বলি, আমার বিএনপির ভাই আর জামাতের ভাইদের, ভাই আপনারা যদি একসাথে পাট খেতে ঘুমাতে পারেন, আপনারা একসাথে যদি ছাদের উপরে যদি ত্রিফল টানায়া ঘুমাতে পারেন বৃষ্টির দিনেও,
পুলিশের ভয়ে আগামীর দিনে আপনারা মিলেমিশে বাংলাদেশকেও গড়তে পারবেন। সবাই কোন ঠিক কিনা? আমরা আর কোন ফ্যাসিস্ট দেখতে চাই না, আমরা আগামীতে সোনার বাংলাদেশ দেখতে চাই, আমরা আগামীতে কোরআনের বাংলাদেশ দেখতে চাই ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আপনি যাই করেন না কেন আল্লাহর ভয় আপনার মধ্যে যদি থাকে, আল্লাহর কসম করে বলছি আপনার জন্য জান্নাতে মাওয়া আল্লাহ পাক রেখে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার সম্পদ এবং সন্তান এগুলো হলো আমার আপনার জন্য পরীক্ষা, কিন্তু যখন কোনো মানুষকে যখন আল্লাহ পাক সম্মান দেয়, ওই মানুষটা তখন ডেকে বলে ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। যখন তাকে আল্লাহ পাক সম্পদ দেন পরীক্ষার জন্য, তখন সে ডেকে বলে ফায়াকুলু আমান, আমার রব আমাকে সম্মানিত করেছেন সম্পদ দিয়া। আবার ওই মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন পরীক্ষা করেন, সম্পদ যখন কমায়া দেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। যখন ওই মানুষের সম্পদ যখন আল্লাহ পাক কমিয়ে দেন, তখন ওই মানুষটা ডেকে বলে আমার রব, আমার আল্লাহ আমার সঙ্গে অন্যায় করেছেন, অবিচার করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে হলো সম্পদ দিলে আল্লাহ ভালো, আর সম্পদ যখন কমায় আপনাকে পরীক্ষা করবে তখন আল্লাহ খারাপ। এমন মানুষ আছে না নাই? এমন মানুষের অভাব নাই, এমন মানুষ অনেক আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক বলেন শোনো, দুনিয়ার জীবনটা তোমার পরিবর্তন হয়ে যাবে, এইরকম জীবন তোমার থাকবে না, এইরকম মন মানসিকতা তোমার মধ্যে থাকবে না। আমি যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন এই বিষয়গুলো যদি তোমার মধ্যে থাকে, তাহলে বান্দা শোনো, তাহলে তোমার মধ্যে কোনো চিন্তার কারণ নাই, এমন মন মানসিকতা তোমার দূর হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ পাক বলেন এটা একটা ব্যবসা। আল্লাহ পাক বলেন এই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই, কাজ করতে হবে তিনটা। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক নাম্বার আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবা, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার মধ্যে যদি জাহিলিয়াত যদি থেকে থাকে, আপনার মধ্যে যদি ইসলামিক নলেজ যদি না থেকে থাকে, আপনার মধ্যে কোনটা বলতে হবে কোনটা চিন্তা করতে হবে এমন নলেজ যদি না থেকে থাকে, তার মানে আপনার মধ্যে যদি অন্ধকার থেকে থাকে, আল্লাহ পাক বলেন কোরআন তেলাওয়াত করো, কোরআন বোঝো, সেই অনুযায়ী যদি জিন্দেগি গঠন করতে চাও অন্ধকার থাকবে না। আল্লাহ পাক বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক দেখে বলছেন হাবিব, এই কিতাবটা আমি এমনি এমনি দেই নাই, এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হলো অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে আপনি যেন আলোর রাস্তা দেখাতে পারেন, সেই জন্য আমি আল্লাহ পাক এই কিতাবটা দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এক নাম্বার করতে হবে কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাহলে এক নাম্বার করতে হবে কি? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি।
আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, তবে কেন নাম থেকে দূরে সরে রই, তবে কেন নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডেকে বলছেন, শোনো, এই কিতাবটা এমন একটা কিতাব, যদি এই কিতাবটা যদি বান্দা তুমি তেলাওয়াত করো, অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে আমি আল্লাহ পাক আলোর রাস্তা দেখায়া দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন যে শিখবে তার লাভ, যে শিখাবে তার লাভ, যে ব্যক্তি শিখতে যাবে তারও লাভ, যে ব্যক্তি শিখতে যাবে তার কত সম্মান, তার কত মান, তার কত মর্যাদা। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? আপনাদের খারাপ লাগতেছে? আমরা বললে আমি শেষ করে দিব, খারাপ লাগতেছে না তো? এই কোরআন যারা শিখবে তাদের কি পরিমাণ লাভ শুনেন। আল্লাহ পাক দেখে বলছেন, আল্লাহর ভাষা এটা, আল্লাহ পাক বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ভূপৃষ্ঠে তার চেয়ে উত্তম কথা কার হতে পারে, যে মানুষকে বলে আসো আল্লাহর দিকে আসো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ হলো যারা, তারা যে মানুষগুলো মানুষকে আল্লাহর দিকে ডাকে, ডাকে কি দিয়ে? কোরআন দিয়ে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইবার বাণী শুনেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই মানুষটা সর্বোত্তম যেই মানুষটা কোরআন শেখে এবং অপরকে শিখায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই ব্যক্তি কোরআন শেখায় এবং অপরকে, যে ব্যক্তি কোরআন শেখে এবং অপরকে শিখায়, তার মানে কোরআনের সঙ্গে যার সম্পৃক্ত, সেই মানুষটার দাম আল্লাহর কাছে কম নাকি বেশি? সবাই কোন, কম না বেশি? কেমন বেশি? এবার শোনেন, সাহাবীদের ইমান দীপ্ত, সাহাবীদের আলোকিত জীবনের মধ্যে আসছে নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ একজন দামি ব্যক্তি তিনি ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয়া স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি আপন মামাতো ভাই ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি অন্ধ ব্যক্তি ছিলেন, কিন্তু আল্লাহ পাক তার মেধা শক্তিকে ভালো করে দিয়েছিলেন। তার কারণটা হলো, তার মেধা শক্তি ভালো থাকার এক নাম্বার কারণ হলো তিনি অন্ধ ছিলেন। আর যেই ব্যক্তি অন্ধ, ওই মানুষের কিন্তু চোখের জিনা থেকে সেই ব্যক্তি মুক্ত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, চোখের জিনা যেই ব্যক্তির যত কম, সেই মানুষটার তত ব্রেনটা তত সার্ফ থাকে, ততটুকু ফ্রেশ থাকে, ততটা তুখর হয়। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মাঝে তিনি আসতেন, নবীজির কাছে আসতেন। তার বড় ইচ্ছা ছিল নবীজির কাছে যাব আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআনের আয়াতগুলো নাজিল হয়, এই কোরআনের আয়াতগুলো আমি সিনার মধ্যে তুলে নেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই চিন্তা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ব্যক্তি গিয়ে হাজির হন। আল্লাহর নবীর কাছে যখনই তিনি বলেন, নবীজি আপনার কাছে নতুন যে বাণীটা নাজিল হয়েছে, আয়াতটা নাজিল হয়েছে, ওটা আপনি আমাকে শোনায়া দেন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আয়াতটা শোনায়া দিতেন, নবীজি যা একবার শুধু তেলাওয়াত করতেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি তার সিনার মধ্যে সেটাকে গেঁথে নিতেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চিন্তা করলেন, আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরা, তারা যে পরিমাণে আমার প্রিয় প্রিয় সাহাবায়ে কেরামের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়েছে, অতএব তাদের সঙ্গে যদি একটা মিটিং করা যায়, তাহলে এটার নিশ্চয়ই কোনো সমাধান আসতে পারে। নবীজি তাদের সঙ্গে একদিন গোল বৈঠকে বসলেন। বৈঠকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন কেবলই করেছেন মাত্র
যে আপনারা আমার সাহাবায়ে কেরামদের উপর ঈমান আনার কারণে অত্যাচার করেন, এমন কথা যখন নবীজি বলছেন, এমন মিটিং এ যখন নবীজি ব্যস্ত, এইদিকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো অন্ধ মানুষ, নবীজি কি করতে ব্যস্ত এটা তিনি বুঝতে পারেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়ালেন, দাঁড়ায় ডেকে বলছেন, আল্লাহর হাবিব, আপনার কাছে যদি নতুন কোন ওহী যদি এসে থাকে, নতুন আয়াত যদি এসে থাকে, নতুন কোন আয়াত যদি নাজিল হয়, তাহলে সেটা আপনি আমাকে শুনাইয়া দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে একটু রাগান্বিত হলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি মনে করেন কোন ধরনের মিটিং এর মধ্যে ব্যস্ত, কোন ধরনের বৈঠকের মধ্যে ব্যস্ত, এর মধ্যে আপনার স্ত্রী যদি ফোন করে বলে বাসায় চলে আসো, রাগ হয়ে যাবে। অথবা আপনার সন্তান গিয়ে যদি ডেকে বলে বাবা আমার টাকার প্রয়োজন, বা কোনো ধরনের আবদার করে বসো, ওই সময় রাগান্বিত হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি রাগান্বিত হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের উপরে যখন রাগান্বিত হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না। আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য নবীজির এই রাগটাকে পছন্দ না করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 16টা আয়াত সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন। আল্লাহু আকবার।